হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আমি আবার এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমাদের হাবিল ভাই মেডেল দিয়ে দিচ্ছেন মেশিনের মধ্যে। এরপরে আপনারা দেখতে থাকুন, আপনার মেশিন দিয়ে অপারেটিং করে দিচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ফ্যাক্টরি। তো এখানে আমরা 40-45 জন মতো থাকি, এখানে কাজ করি সবাই মিলে। তো এরপরে আমাদের অশোকও রেডি হচ্ছে ফ্লাক্সটাকে বের করার জন্য ফার্নেস থেকে, কেননা ফার্নেসে 700 ডিগ্রি টেম্পারেচার থাকে, আর মেল্টিং মেশিনে 1100 ডিগ্রি টেম্পারেচার থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1100 ডিগ্রি টেম্পারেচারে পুরো মেডেলটাও গলে পানির মতো হয়ে যাবে। তো পানির মতো হয়ে গেলে পুরো কাস্টিংটা ভালোভাবে হবে, নইলে কাস্টিং খারাপ হয়ে যায়। তো আমাদের স্টেপ বাই স্টেপ পুরো অ্যাকুরেটলি এবং পারফেক্টলি কাজ করতে হয়। তো এরপরে কোমল আমাদের ঝাড় নিয়ে আসছে একটা, ক্লিন করে নিয়ে এলো। এবার হাফিজুল ভাই এই ঝাড়টাকে নিয়ে চেক করবে, উনি ঝাড়ের মধ্যে কোনো মিস্টেক আছে কিনা, কোনো কিছু খারাপ হয়েছে কিনা উনি দেখে নিচ্ছেন চেক। কেননা হাফিজুল ভাই হচ্ছে আমাদের সিনিয়র কারিগর এবং উনি হচ্ছে আমাদের মুদির কাস্টিংয়ের, ঠিক আছে, উনি হচ্ছে আমাদের মেন কারিগর। তো উনি সব কিছু হ্যান্ডেল করেন এবং ওনার উপরেই সব কিছু কাজ ডিপেন্ড করে আমাদের কাস্টিংয়ের কাজ। তো এবারে অশোক ফার্নেস থেকে 700 ডিগ্রি টেম্পারেচার থেকে ফার্নেস থেকে ফ্লাক্স বের করবে, আর এখানে হাফিজুল ভাই 1100 ডিগ্রি টেম্পারেচার কাস্টিং করবে, আপনারা দেখতে পাবেন। এবার হাফিজুল ভাই চেম্বারটাকে ওপেন করে দিল। এবার অশোক ফার্নেসটাকে ওপেন করে ফ্লাক্সটাকে বের করে নিচ্ছে। এবার চেম্বারের মধ্যে ঢুকিয়ে দিল কাস্টিং মেশিনে। আর এটা হচ্ছে টপ কাস্ট মেশিন, নাম্বার 1 মেশিন। এটা খুবই ভালো মেশিন, এটা খুবই ভালো কাজ হয়, এতে অ্যাকুরেট কাজ হয়। তো এবার এরপরে প্রসেস হাফিজুল ভাই স্টেপ বাই স্টেপ প্রসেসিং চালু করে দিয়েছে এবার কাস্টিংটাও হয়ে যাওয়ার জন্য। আর আমাদের এখানে প্রচুরই কষ্ট করতে হয়, এই যে সোনা ঢালতে গেলে আমাদের প্রচুরই ভাব লাগে, মুখ পুরো শুকিয়ে যায় পুরো। কী বলবো, এখানে প্রচুরই কষ্ট হয়। এখানে যেরকম কাস্টিং করতে কষ্ট হয়, সেরকম ফার্নেস থেকে ফ্লাক্স বের করতে বেশি কষ্ট হয়। এখানে টোটালি সব কাজই কষ্ট করতে হয় এবং কষ্ট করে করতে হয় এবং অ্যাকুরেট কাজ করতে হয়। একটুখানি মিস্টেক হয়ে গেলে তাহলে কাজ ফল্ট হয়ে যাবে। তো এরপরে কোমল এসে গেছে এই ফ্লাক্সটাকে বের করে নিয়ে ঠান্ডা করার জন্যে, পানিতে দেওয়ার জন্য। এবার নিয়ে যাচ্ছে কোমল ফ্লাক্সটাকে, আপনারা দেখতে থাকবেন। আর আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, নতুন মেশিনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে কোমল ঠান্ডা করছে পানিতে দিয়ে, আপনারা দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন। তো এরপরে পানিতে দিয়ে ফ্লাক্সটাকে ঠান্ডা করে এবারে ঝাড়টাকে বের করবে এবং ওই ঝাড়টাকে, গোল্ডের ঝাড়টাকে অ্যাসিডের মধ্যে দিয়ে দেবে, কেন অ্যাসিডের মধ্যে দিলে ওর কালারটাও চলে আসবে এবং ওই পাউডারটাও ক্লিন হয়ে যাবে। এরপরে স্টেপ হচ্ছে এটাকে সাফ করতে হবে। এটাকে নিয়ে, এই ঝাড়টাকে নিয়ে এবারে ওয়াটার জেট মেশিনে দেবে কোমল। তো এবার কোমল ওয়াটার জেট মেশিন দিয়ে ওটাকে ক্লিন করবে, আপনারা দেখতে থাকবেন। তো এটা ওয়াটার জেট মেশিনে এবার স্টার্ট করবে। তো ওয়াটার জেট মেশিন স্টার্ট করে এটাকে ক্লিন করবে, আপনারা দেখতে থাকবেন। আর এখানে কমলও খুবই মেহনত করে, এখানে সবাই মেহনত করে। আর কি বলবো, আমরা নিজেরাও সবাই মিলে মেহনত করি। এরপরে আরেকটা ঝাড় রেডি হয়ে যাচ্ছে এবং আরেকটা ফ্লাক্স বের করছে অশোক ফার্নেস থেকে। এরপরে আবার একটা ফ্লাক্স চেম্বারে দিয়ে দিল। তো হাফিজুল ভাই অ্যাকুরেটলি কাজ করছে আমাদের, কেন এই কাজ আমরা এই সকালবেলায় 1-2 ঘন্টা কাজ করে আমাদের পুরো এনার্জি লস হয়ে যায় এখানে, মানে আমাদের পুরো এনার্জি ড্রেন আউট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো ফ্যাক্টরি। আর আপনারা দেখতে পাচ্ছেন এরপরের স্টেপ হচ্ছে এই ঝাড়গুলোকে ক্লিন করার পর এগুলোকে কাটা হচ্ছে। এরপরে কেটে এগুলোকে আবার নেক্সট প্রসেসিংয়ে দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বাস এইটুখানি, আপনারা দেখতে থাকুন। এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।